আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো এই যে দেখেন এখানে আমি শুকনা মরিচ বেটে নিয়েছি। আর এখানে এই যে শুটকি, এটা হয়েছে পোয়া মাছের শুটকি, ভিজা পোয়া মাছের শুটকি। আমি এখানে ধুয়ে নিয়েছি। আর এখানে মরিচটা শুকনা মরিচ বেটে নিয়েছি। আর এটা হয়েছে আপনার পেঁয়াজ আর রসুন কুচে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে কিভাবে শুটকি ভুনা করে তো দেখুন। এটা আমাদের নরসিংদী জেলার খুবই একটা বিখ্যাত খাবার, এই শুটকি ভুনাটা। তো দেখুন কিভাবে আমি এই শুটকি ভুনাটা করি। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এই যে আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। এখন আমি কুচে রেখেছিলাম যে পেঁয়াজ আর রসুনগুলো, এগুলো আমি দিয়ে দিব। এখন আমি এই পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে ভেজে নেব। আমি এগুলোর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিব, বেশি না, অল্প একটু লবণ দিব যাতে পেঁয়াজ আর রসুনটা তাড়াতাড়ি ভাজা হয়। এই যে আমি অল্প একটু রসুনে দিয়ে দিলাম লবণ। তো এখন আমি ভালোভাবে রসুনটা পেঁয়াজটা ভেজে নেব। যে আমার পেঁয়াজ আর রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুটকিগুলো। যে শুটকিগুলো দিয়ে দিলাম, শুটকিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। এই যে আমার পেঁয়াজের সাথে শুটকিগুলো একদম মিশিয়ে গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। এখন আমি বেটে রাখা যে মরিচটা ওটা দিয়ে দিব। যে মরিচটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি যেই মশলাগুলো দিব তো দেখুন। তো এটার মধ্যে আমি দিব আপনার হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব লবণ। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করব। আমি আগে যে লবণটা দিয়েছিলাম ওটা দিয়েছিলাম আপনার পেঁয়াজ আর রসুনটা যাতে ভালোভাবে ভাজা হয়, সেই জন্য অল্প একটু দিয়েছিলাম। আর এখন আমি এই যে লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আর কিছু দিব না। এই শুটকি ভুনাটা আপনারা বাসায় করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এটা আপনার ভর্তাটা করতে, শুটকি ভুনাটা করতে গেলে আপনার মরিচটা পাটায় বেটে নিতে হবে একদম মিহি করে। যে যেমন ঝাল খান এরকম ঝাল দিবেন, পরিমাণ মতো মরিচ। আমার ভুনাটা হচ্ছে। তো এই ভুনাটা করতে গেলে একটু কষ্ট করতে হয়। দেশি রসুন দিয়ে করার চেষ্টা করবেন, কারণ দেশি রসুন দিয়ে করলে খেতেও খুব ভালো লাগে। রসুনগুলো দেখতেও খুব ভালো লাগে। অনেকে রসুন বেটে দেয় পেঁয়াজ। এটা যে কোনো শুটকি দিয়ে করা যায়, আপনার চাপা শুটকি দিয়ে করা যায়, তারপরে বাঁশ পাতা চাপা দিয়ে করা যায়, পোয়া মাছের শুটকি দিয়ে করা যায়, যে কোনো শুটকি, আবার লটকা শুটকি দিয়ে আপনি ভুনা করতে পারেন এভাবে। তো এইভাবে আপনারা করে দেখবেন। এটা আপনার ওই যে সাদা পোলাওয়ের সাথে বা খিচুড়ির সাথে খেলে খুবই ভালো লাগে। আর সাদা পোলাওয়ের সাথে খেলে একটা টেস্ট লাগে খুব ভালো। অনেকে ওই যে মরিচটা বাটা লাগবে জন্য মানে শুটকি ভর্তাটা বা ভুনাটা করতে চায় না, কারণ পাটায় বেটে ভর্তা করা যে কি একটা স্বাদ সেটা যে করে খায় সেই বলতে পারবে। তো আমরা প্রায় সময় এই শুটকি ভুনাটা আপনার পাটায় বেটে মরিচটা বেটে করে করি, কারণ এভাবে ছাড়া ভালো লাগে না। আর যদি আপনি গুঁড়া মরিচ দিয়ে করতে চান তাহলে একটু ফিকি ফিকি লাগবে, আর দেখতেও কালারটা অনেক সুন্দর আসবে না। এই যে দেখেন কি সুন্দর কালার, একদম লোভনীয় হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে।
এই যে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। তো আমার এই যে ভর্তা করা প্রায় শেষ। শুটকি ভুনা বা ভর্তা যে যাই বলুক, তো আমরা আপনার শুটকি ভুনাটাই বলি। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এভাবে আমার মতো করে খেয়ে দেখবেন। তো এই যে আমার শুটকি ভুনার কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। পাটায় বেটে মরিচটা এই ভুনাটা করলে খুবই দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই বাসায় করে খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।